তো গল্পের শুরুতে আমাদের দক্ষিণ আফ্রিকার একটি ছোট গ্রাম দেখানো হয়, যেখানে গ্রামের মানুষজন একটি অনুর্বর জমিতে চাষাবাদ করছিল। হঠাৎ সেখানে থাকা এক ব্যক্তির খুব জোরে হার্ট অ্যাটাক হয়, যার ফলে ঘটনাস্থলে সেই ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তির ভাইও সেখানে উপস্থিত ছিল, সেও একজন কৃষক। নিজের ভাইয়ের হঠাৎ মৃত্যুতে সে ভীষণভাবে দুঃখ পায়। কিভাবে এমনটা হয়ে গেল এই ভেবে সে ভেঙে পড়ে। এরপর গ্রামের মানুষ সবাই তার ভাইয়ের মৃত্যুর পর যেসব রীতি রেওয়াজ পালন করা হয় সবাই মিলে সেগুলো পালন করতে থাকে। অবশেষে তার ভাইকে দাফনের কাজ সম্পন্ন হয়ে গেলে সবাই যার যার বাড়িতে ফিরে যেতে থাকে। তারপর সেই কৃষক গভীর দুঃখ নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে, যেখানে তার স্ত্রী, মেয়ে এবং ছেলে থাকে। তার ছেলের নাম উইলিয়াম, যে অনেক দিক থেকেই খুব বেশি বুদ্ধিমান। বলা যায় সে সত্যিই এক প্রতিভাবান ছেলে। জানা যায় উইলিয়াম রেডিও ঠিক করার খুব শখ ছিল এবং এসব কাজে সে খুব বেশি পারদর্শী। তাই সে সবসময় বন্ধুদের, আশপাশের লোকদের রেডিও মেরামতের কাজে ব্যস্ত থাকতো। উইলিয়াম যখন স্কুলে যায় তখন সেখানকার প্রিন্সিপাল উইলিয়াম সহ সব ছেলেদের লাইনে দাঁড় করিয়ে বলতে থাকে, তোমাদের মধ্যে থেকে কেউ যদি স্কুলের ফি জমা না দেয় তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। আসলে তার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই অনেকদিন ধরে ফি জমা দেওয়া হয়নি। সে সময় উইলিয়ামের বাবার আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ ছিল। উইলিয়ামের স্কুলের একজন শিক্ষক ছিল যে উইলিয়ামের বোনকে অনেক বেশি পছন্দ করত। একদিন টিচার উইলিয়ামকে ডেকে বলে, তোমাকে দ্রুত ফি জমা দিতে হবে, না হলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, এটা প্রিন্সিপাল স্যার বলেছে। কিন্তু সেই শিক্ষক এটাও জানতো যে তার বাবার কাছে এত টাকা নেই যে ফি জমা দিতে পারবে। পাশাপাশি উইলিয়ামের পড়াশোনার খুব বেশি আগ্রহ ছিল এবং এটা ছিল তার স্বপ্ন। তবে উইলিয়ামের মা চাইতো সে তার বাবার সাথে ক্ষেত খামারের কাজে সাহায্য করবে। এক রাতে উইলিয়াম পড়াশোনা করছিল, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় সে নিজের মায়ের কাছে তেল চাইতে যায়, যাতে সে ঘরে থাকা বাতিটি জ্বালাতে পারে। কিন্তু উইলিয়ামের মা এই বলে দিতে অস্বীকার করে যে আমি তোমাকে পড়াশোনার জন্য তেল দিতে পারবো না, আমাদের ঘরের কাজের জন্য এটা জমিয়ে রাখতে হবে। উইলিয়াম বুঝতে পারে যে সে লাইট ছাড়া কোনোভাবে পড়াশোনা করতে পারবে না। পরের দিন উইলিয়াম স্কুলে যাওয়ার সময় কিছু ভাঙার জিনিসপত্র দেখতে পায়। সেখানে অনেক বিদ্যুৎ সংক্রান্ত জিনিসপত্র এবং লোহার জিনিস ছিল। সেখান থেকে সে একটি লাইট এবং একটি ব্যাটারি পেয়ে যায়। উইলিয়াম ভাবতে শুরু করলো এই জিনিসগুলো দিয়ে সে রাতে পড়াশোনার জন্য নিজের জন্য একটি লাইট তৈরি করতে পারবে। পরের দিন গ্রামে কিছু অচেনা লোক আসে, যারা গ্রামবাসীকে বলতে থাকে যে আমরা তোমাদের অনেক টাকা দেব, কিন্তু বদলে তোমাদের ক্ষেতের গাছগুলো কাটতে হবে। কিন্তু এসব কথা শুনে গ্রামের যে প্রধান ছিল সে না করে দেয়। গ্রাম প্রধান বলে এই গাছগুলো আমাদের ক্ষেতকে বন্যা ও প্রবল স্রোত থেকে রক্ষা করে, আমরা যদি এই গাছগুলোকে কেটে ফেলি তাহলে আমাদের ক্ষেতে বন্যা চলে আসবে। তখন উইলিয়ামের বাবাও তার কথায় সায় দেয়। কিন্তু সেখানে থাকা বাকি যত কৃষক ছিল তারা সবাই কাগজে সই করে দেয়। কাগজে লেখা ছিল যে তারা তাদের ক্ষেত থেকে গাছ কাটতে রাজি, কারণ গ্রামে প্রচন্ড দারিদ্রতা নেমে এসেছিল এবং সবারই খুব বেশি টাকার প্রয়োজন ছিল। তারপরের দিনেই সেই লোকগুলো গাছগুলো কাটা শুরু করে দেয়। অতি তাড়াতাড়ি সবগুলো গাছ তারা কেটে ফেলে। সেই রাতেই উইলিয়াম তার বাবাকে বলে, আমার স্কুলের ফি দেওয়ার জন্য টাকা দরকার। কিন্তু তার বাবা বলে, বাবা এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, আমি এখন তোমার ফি জমা দিতে পারবো না, তোমাকে আমাদের ফসল কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ফসল বিক্রি করার পর আমার কাছে অনেক টাকা আসবে, তখন আমি তোমার ফি দিতে পারবো। বাবার কথা শুনে উইলিয়াম খুবই চিন্তিত হয়ে পড়ে। পরের দিন যখন সে তার বন্ধুদের সাথে স্কুলে যায় তখন সে দেখে তার ক্লাসের টিচার সাইকেলটি সেখানে দাঁড়ানো আছে। উইলিয়াম লক্ষ্য করে সেই সাইকেলে একটি লাইট লাগানো আছে। তার সেই লাইটের ব্যাটারির প্রয়োজন ছিল, কিন্তু সে দেখে ওই লাইটে কোনো ব্যাটারি নেই, বরং সে দেখে সেখানে এমন একটি লাইট লাগানো হয়েছে যা সাইকেলের চাকা ঘোরালেই জ্বলে ওঠে। এরপর উইলিয়াম যখন স্কুলে যায় তখন তার সাথে সেই সব ছাত্রদের স্কুল থেকে বের করে দেওয়া হয়, যারা কয়েক মাস ধরে ফি পরিশোধ করতে পারেনি। প্রিন্সিপালের কথা শুনে উইলিয়াম খুবই হতাশ হয়ে পড়ে, কেননা স্কুলে থাকা সকল শিক্ষক মিলে এই সিদ্ধান্ত নিয়েছে যে যাদের ফি বাকি আছে তাদের সকলকেই স্কুল থেকে বের করে দেওয়া হবে। প্রিন্সিপালের কথা শুনে উইলিয়াম খুবই হতাশ হয়ে পড়ে। এখন সে কোনোভাবে স্কুলে পড়তে চায়, কিন্তু তার কোনো পথই চোখে পড়ছিল না। এইদিকে বৃষ্টির মৌসুমও শুরু হয়ে গিয়েছিল এবং জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করেছে, যার কারণে উইলিয়ামের বাবার খেতে পানি জমে যায় এবং তার সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যায়। এটা দেখে তার বাবা খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তাদের কাছে বেশি দিনের খাবার অবশিষ্ট ছিল না। উইলিয়ামের বাবা অনেক ভেবেচিন্তে তার এক বন্ধুর কাছে যায়। তাকে বলতে থাকেন যে আমার কাছে কিছু টাকা আছে, আমি এই টাকায় গাছগুলোকে বাঁচাতে চাই, যাতে আমার ক্ষেতকে পানির হাত থেকে নিরাপদ রাখতে পারি। তখন তার বন্ধু বলতে থাকে, খুব শীঘ্রই খরা পড়তে যাচ্ছে, কেনিয়াতেও বন্যা এসে গেছে, তোমার কাছে যে টাকা আছে আপাতত তা খরচ করো না, এই টাকাগুলো তুমি খারাপ সময়ে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবে। যখন উইলিয়ামের বাবা সেখানে কোনো সাহায্য পান না তখন তিনি হতাশ হয়ে ফিরে আসেন। খুব শীঘ্রই সেখানে গরমের মৌসুম চলে আসে এবং মাটি পুরোপুরি শুকিয়ে যায়। ফসলি জমির মাটি শুকিয়ে খান খান হয়ে গেছে। চারিদিকে কোনো নোংরা বা পরিষ্কার পানি দেখা যাচ্ছিল না, শুধু খরাই দেখা যাচ্ছিল।
পানির অভাবে যাদের ক্ষেত শুকিয়ে অনুর্বর হয়ে গেছে। এইদিকে উইলিয়ামকে আবার রাস্তার ধারে যেখানে ভাঙ্গারি পড়েছিল সেখানে দেখতে পাওয়া যায়। সেখানে উইলিয়াম দুটি ব্যাটারি খুঁজে পায়, কিন্তু এই ব্যাটারিগুলি পুরোপুরি নষ্ট ছিল। অনেক চেষ্টা ও পরিশ্রমের পর উইলিয়াম সেই ব্যাটারিগুলোকে ঠিক করে। উইলিয়াম সেই ভাঙ্গারির জায়গায় একটি পাম্প খুঁজে পেয়েছিল, সেটি সে চালু করতে চায় যাতে গরমের সময় তার বাবার খেতে ফসলের জন্য পানি পাওয়া যায়। উইলিয়াম চুপি চুপি স্কুলে যায় এবং ক্লাস শেষ হওয়ার পর তার ক্লাস টিচারের কাছে গিয়ে সে জিজ্ঞাসা করে, আপনার সাইকেলের যে লাইট লাগানো আছে সেটা ব্যাটারি ছাড়া কিভাবে জ্বলছে। শিক্ষক তাকে বুঝিয়ে বলতে থাকে আসলে এটি একটি ইলেকট্রিক ডাইনামো। স্কুল টিচার তাকে বুঝিয়ে বলে কিভাবে ব্যাটারি ছাড়া এই ডাইনামো দিয়ে লাইট জ্বালানো যায়। কিন্তু উইলিয়ামের কাছে এত টাকা ছিল না যে সে একটা ইলেকট্রিক ডাইনামো কিনতে পারে। তাই সে তার শিক্ষককে জিজ্ঞাসা করে, আমি কি এটা বানাতে পারি? শিক্ষক বলে, হ্যাঁ অবশ্যই, লাইব্রেরিতে এই ধরনের অনেক বই রয়েছে যেগুলো পড়ার পর তুমি ডাইনামো বানাতে পারবে। কিন্তু আমরা দেখতে পাই যে ফি জমা না দেওয়ার কারণে উইলিয়ামকে লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হয় না। উইলিয়াম তার শিক্ষকের কাছে বলে যে আমি আপনার একটা গোপন কথা জানি। সে তার শিক্ষককে বলে, আপনি আমার বোনের সাথে দেখা করতে আসেন, আর যদি আপনি চান আমি এই গোপন কথাটা গোপন রাখতেই পারবো, তাহলে আমাকে লাইব্রেরিতে যাওয়ার অনুমতি পাইয়ে দিতে হবে। এই কথা শোনার পর শিক্ষক তাকে অনুমতি দিয়ে দেয় এবং তিনি উইলিয়ামকে লাইব্রেরির কাছে নিয়ে যায় আর তাকে লাইব্রেরিতে আসার অনুমতি পাইয়ে দেয়। যখন সে লাইব্রেরিতে বইগুলো দেখতে দেখতে ঘুরছিল তখন সেখানে এনার্জি সম্পর্কিত অনেক বই ছিল যেগুলো সাহায্যে সে একটি ইলেকট্রিক ডাইনামো বানাতে পারে। উইলিয়াম খুবই খুশি হয়ে যায়। কিছুদিন পর গ্রামে প্রেসিডেন্ট আসে, তখন গ্রামের প্রধান তাদের সামনে নিজেদের কথা তুলে ধরেন যে তাদের টাকার খুব দরকার। এছাড়া তাদের গ্রামে থাকা যতগুলো সমস্যা ছিল সবগুলোর কথা বলতে থাকে। প্রেসিডেন্টের লোকজন গ্রাম প্রধানের কথা অনেক বেশি বিরক্ত হয়। তারা সকলে আসে এবং গ্রাম প্রধানকে স্টেজের বাইরে নিয়ে যায় এবং তাকে মারধর শুরু করে দেয়। কারণ তাদের তো শুধু এখানকার মানুষের ভোটেরই দরকার ছিল, তাদের কষ্ট বা প্রয়োজনের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। উইলিয়ামের বাবা বুঝে যান যা করা তাদের নিজেদেরই করতে হবে, কারো উপর ভরসা করে চলবে না। উইলিয়ামের বাবা এটাও বুঝতে পারেন তাদেরকে কেউ সাহায্য করবে না এবং তিনি অনেক বেশি চিন্তায় পড়ে যায়। উইলিয়ামের বাবা নিজের খেতে যায় এবং ফসল তুলতে শুরু করে। আগের তুলনায় এবছর অনেক কম লাভ হয়েছে। এই খাবার দিয়ে তাদের 2 মাস কেটে যাবে, তারপরে তারা কি খাবে এটা অনেক বেশি চিন্তার বিষয় ছিল। সেটা তারা জানতেন না সেই গ্রামে এত বেশি পরিমাণে দারিদ্রতা ছড়িয়ে পড়ে। উইলিয়ামের বাবা যে তাদের নিজেদের প্রয়োজন মেটাবে সে পরিমাণ টাকা তাদের কাছে ছিল না, তাই সে তাদের ঘরের চাল খুলে নিয়ে যায় বিক্রি করে দেয়। তারা বাজারে গিয়ে এই খবর শুনতে পায় যে খুব শীঘ্রই সকল শাকসবজির দাম অনেক বেশি বেড়ে যাবে, কেননা সেই সময় পুরো আফ্রিকা জুড়ে খাবারের উৎপাদন খুব কম হয়েছে যা তাদের প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। এই খবর শোনার পর গ্রামে থাকা সকল লোক অনেক বেশি চিন্তায় পড়ে যায়, ভবিষ্যতে তাদের কি হবে এ নিয়ে সবাই চিন্তায় পড়ে গেল। কিন্তু সত্যি কথা হলো এগুলো সবই সরকারের চাল ছিল, কারণ এখানে খুব বেশি দুর্নীতি চলছিল। তাই সকলে মিলে মানুষের কাছে মিথ্যে কথা বলে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা টাকা কামাচ্ছিল। এখানে উইলিয়ামের বাবা সেই লোকদের সাথে যেতে শুরু করেন যারা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, যাতে তারা তাদের বিরুদ্ধে স্লোগান দিতে পারে। তাদের যাওয়ার কিছুক্ষণ পরে তাদের গ্রামে 2টি গাড়ি আসে যেগুলোতে অনেক খাদ্যশস্য ছিল। আসলে সরকার গ্রামে থাকা মানুষদের জন্য এসব পাঠিয়েছিল যারা খুবই কম দামে এগুলো কিনে খেতে পারে। উইলিয়ামের মা তাকে কিছু টাকা দিয়ে খাদ্যশস্য আনতে পাঠায়, আর সে চলে যাওয়ার পর পিছনের রাস্তা দিয়ে কিছু লোক তাদের বাড়িতে এসে। তখন উইলিয়ামের বাড়িতে শুধু তার মা একাই ছিল। তারা জোর জবরদস্তি করে তাদের উৎপাদিত সকল ফসল কেড়ে নিয়ে চলে যায়, যা তাদের ভবিষ্যতের প্রয়োজন মেটানোর জন্য মজুত করে রেখেছিল সবকিছুই তারা নিয়ে চলে যায়। আর এখন তাদের কাছে একদানা খাদ্যশস্য অবশিষ্ট থাকে না। এতে করে তার মা অনেক দুঃখ পায় এবং কান্না করতে থাকে। কিছুক্ষণ পর উইলিয়াম বাড়ি ফিরে আসে, তার কাছে কিছু রেশন ছিল। তখন উইলিয়ামের বাবা বাড়িতে ফেরেন, তিনি বলেন এখন থেকে আমরা দিনে মাত্র একবার খাবো। এভাবেই আমাদের কাছে যে রেশন আছে তা দিয়ে কিছুদিন আমরা কাটাতে পারবো। উইলিয়ামের পুরো পরিবারের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে পড়ে, কারণ সরকার তাদের কোনো সাহায্য দিচ্ছিল না আর বৃষ্টিও হচ্ছিল না। রাতে উইলিয়াম তার বোনের কাছে যায় এবং বলে, আমি জানি তুমি আমার শিক্ষকের প্রেমে পড়েছো এবং শিক্ষকও তোমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমি চাই তুমি তার সাইকেলে লাগানো ডায়নামোটা চেয়ে নাও, সেটা দিয়ে আমি মোটর পাম্প চালিয়ে তার মাধ্যমে পানি তুলে খেতে পৌঁছে দিতে পারবো। কিন্তু পরের দিন উইলিয়াম যখন কাঠ নিয়ে ফিরে আসে তখন সে দেখে তার বোন বাড়ি ছেড়ে চলে গেছে। তার মা বাবা ভীষণ চিন্তিত, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। উইলিয়ামের বোন একটা চিঠি রেখে গিয়েছে আর তার বাবা তাদের সাথে অনেক বেশি রাগারাগি করতে থাকে। যখন উইলিয়াম নিজের ঘরে যায় তখন দেখে তার বোন তার জন্য ডায়নামোটি রেখে গেছে, যা তার শিক্ষকের সাইকেলে লাগানো ছিল। অর্থাৎ তার বোন শিক্ষকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর উইলিয়াম তার বন্ধুদের সঙ্গে মিলে ওই ডায়নামোটি একটি উইন্ডো মিলের সাথে যুক্ত করে, অর্থাৎ বাতাসে ঘোরে এমন একটি চাকার সাথে, আর তা দিয়ে একটা রেডিও চালু করে। তারা রেডিও চালু করতে সক্ষম হয়, এতে সব বাচ্চারা খুবই আনন্দিত হয়। এরপর সব বাচ্চারা উইলিয়ামের সঙ্গে সেই পুরনো ভাঙ্গারির জায়গা যায় এবং অনেক পুরাতন প্রয়োজনীয় মালামাল নিয়ে আসে। এখন মাটির নিচ থেকে পানি তোলার মোটর চালু করার জন্য উইলিয়ামের একটি বড় উইন্ডো মিলের দরকার ছিল, যার জন্য তার একটি সাইকেলের প্রয়োজন। উইলিয়াম বুঝতে পারে তার বাবার সাহায্য তাকে নিতে হবে, তাই সে তার বাবার কাছে গিয়ে তার ছোট উইন্ডো মিল ও ডায়নামো দিয়ে একটি রেডিও চালিয়ে দেখায়, কিন্তু তার বাবা কিছুই বুঝতে পারে না। এরপর উইলিয়াম তার বাবাকে বলে, আমি একটি বড় উইন্ডো মিল বানাতে চাই যাতে আমি পানি তোলার মোটর চালাতে পারি।
পানি তোলার মোটর চালু হলে আমরা সব মৌসুমে আমাদের খেতে পানি দিতে পারবো, কিন্তু এর জন্য আমার আপনার সাইকেলের প্রয়োজন হবে। আর যদি আপনি আমাকে সেই সাইকেলটা দিয়ে দেন, তাহলে আপনি আর কখনো সেই সাইকেল চালাতে পারবেন না, কারণ সেটাকে কেটে ফেলতে হবে। এটা শুনে উইলিয়ামের বাবা খুবই রেগে যান। তিনি তার উইন্ডো মিল ভেঙে দেয় এবং বলতে থাকেন যে তুমি সব ফালতু কাজ করছো, আজ থেকে তুমি আমার সাথে খেতে কাজ করবে। এখন উইলিয়ামের বাবার সাথে সাথে পুরো গ্রামের মানুষের ক্ষুধায় কষ্ট পেতে শুরু করেছে। তাদের গ্রামে এতই বেশি অভাব ছিল যে কোথাও কোনো খাদ্যশস্য অবশিষ্ট ছিল না। যখন সে বাড়ি ফিরে আসে তখন দেখে তার বন্ধুরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তখন সে তাদের বলে আমাদের এখানেই থাকতে হবে, আমরা একটা বড় উইন্ডো মিল বানাবো যার মাধ্যমে আমাদের খেতে সব মৌসুমে পানি পাওয়া যাবে, যাতে আমরা সব মৌসুমে ফসল ফলাতে পারি। উইলিয়ামের বন্ধুরা প্রথম অবস্থা না করলেও পরে তারা রাজি হয়। তারা সকলে মিলিয়ে আবার উইলিয়ামের বাবার কাছে যায়। যখন তার বন্ধুরা উইলিয়ামের বাবার কাছে তাদের সাইকেল চায়, কিন্তু তিনি সবাইকে বকাঝকা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ঠিক তখনই জানা যায় যে উইলিয়ামের নানি মারা গেছেন। এতে তার মা খুব চিন্তিত ও দুঃখিত হয়ে পড়েন। তারা এখন এতই অভাবের মধ্যে আছে যে তাদের কুকুরটা খাবার না পাওয়ার কারণে সেও মারা গিয়েছে। কুকুরটি উইলিয়ামের অনেক ভালো বন্ধু ছিল। নিজের কুকুরের মৃত্যুর কারণে উইলিয়াম ভেঙে পড়ে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দেয়। তার বাবাও এখন বুঝতে পারেন যে তাদের কোনো না কোনো উপায় বের করতেই হবে। তাই উইলিয়ামের বাবা উইলিয়ামের কাছে যায় এবং বলেন এখন আমার কাছে আর কোনো পথ খোলা দেখতে পাচ্ছি না। যদি তোমার মনে হয় তুমি মোটর পাম্প চালিয়ে পানি তুলতে পারবে, তাহলে তুমি আমার সাইকেল নিয়ে যেতে পারো, যদি তোমার এটা খুব বেশি প্রয়োজনে আসে। এরপর উইলিয়াম তার বাবার সাইকেল নিয়ে গিয়ে সেটাকে কেটে ফেলে, যাতে সেটাকে উইন্ডো মিলের অংশ হিসেবে বানানো যায়। আর এখন সব গ্রামবাসী মিলে উইন্ডো মিল বানাতে লেগে যায়। বড় বড় কাঠ মাটির মধ্যে গেঁথে একটি বড় উইন্ডো মিল দাঁড় করানো হয়, যার সাথে সাইকেলটি জুড়ে দেওয়া হয়। আর উইলিয়াম ডায়নামোর সাথে সংযোগটি ভালোভাবে করে দেয় এবং পাখাগুলোকে উপরে তুলে সেগুলোকে খুঁটির সাথে বেঁধে দেয়। আর যখন উইন্ডো মিল ঘুরতে শুরু করে তখন তার সাথে সাইকেলের চাকাও ঘুরতে থাকে, যা ডায়নামোর সাথে যুক্ত ছিল। এখন এই ডায়নামো দিয়ে তারা ব্যাটারি চার্জ করতে চায়। সবাই আবার খেতে কাজ করতেও শুরু করে এই আশায় যে পানি বের হবে। কিছুক্ষণ পর ব্যাটারি চার্জ হয়ে যায়। যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যায় তখন ধীরে ধীরে মোটর চালু হয় এবং পাখা আস্তে আস্তে ঘুরতে থাকে। আর এখন খেতে কাজ করতে করতে লোকজন হঠাৎ করে দেখতে পায় যে খেতে পানি আসা শুরু হয়ে গেছে। এতে তাদের আনন্দের আর কোনো ঠিকানা থাকে না। তারা নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না, কেননা এটা এমন কাজ ছিল যার এমন সফল ফলাফল বের হলো যে কারো কোনো আশা ছিল না যে এমনটা হবে। কিন্তু উইলিয়াম তার বুদ্ধি, বিশ্বাস এবং পরিশ্রম দিয়ে এই কাজটা সম্পন্ন করেছে, যার কারণে সে সফল হয়েছে। আর সে তার জিনিয়াস হওয়ার প্রমাণও দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে সে কতটা বুদ্ধিমান। কাঁদতে কাঁদতে উইলিয়ামের বাবা তাকে নিজের বুকে জড়িয়ে নেয়। কিছু সময় পর দেখানো হয় যে উইলিয়ামের বাবার ক্ষেতের সাথে সাথে বাকি সবার ক্ষেতেও ফসল আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ আজ যদি উইলিয়াম না থাকতো তাহলে গ্রামের সবাই প্রাণ হারাতো, না হলে অন্য গ্রামে চলে যেতে হতো। উইলিয়ামে মনে মনে অনেক খুশি ছিল, কারণ তার আত্মবিশ্বাসের ফলে সে এটা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। এখন তাদের পুরো গ্রাম আবার সবুজে ভরে উঠবে। উইলিয়াম আবার একবার উইন্ডো মিলের উপরে ওঠে এবং সেখানে থেকে পুরো গ্রামের ক্ষেতগুলো দেখতে থাকে, যা সবুজে ভরা দেখাচ্ছিল। এতে সে খুবই খুশি হয়। উইলিয়ামের এই সাফল্য চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খুব শীঘ্রই এই ব্যাপারটি সবার কাছে জানা হয়ে যায় এবং যখন উইলিয়ামের স্কুলে এই খবর পৌঁছায় তখন স্কুল প্রধান তাকে আজীবনের জন্য স্কলারশিপ দিয়ে দেয়। অর্থাৎ এখন সে কোনো টাকা ছাড়াই স্কুলে পড়াশোনা করতে পারবে। আর এর সাথে উইলিয়ামের পুরো জীবনের এই সত্য গল্প এখানেই শেষ হয়ে যায়। এরকম মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।